হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুদের মিনুজ কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের সামনে আবার এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কিন্তু আবারও সেই একটি নতুন মেলা। আজকে আমি এই সৃষ্টি মেলাটি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সহায়তায় এই মেলাটি সব জায়গায় হচ্ছে। আর এই মেলাতে কিন্তু সব বেশিরভাগ হাতে গড়া জিনিস। এখানে কিন্তু শুধু খাবার দাবার নয়, এখানে সব রকম জিনিস হাতে গড়া আছে। যেহেতু এটা সৃষ্টি এটা আমাদের মানে যারা মানে ছোট ছোট কুটির শিল্প, তারপরে ছোট ছোট খাবার দাবারের দোকান নিয়ে উপার্জন করবার ইচ্ছে আছে, এই মেলাতে তাদের সুযোগ দেওয়া হয়েছে। এখানে যেহেতু আমার কিচেন চ্যানেল রান্নার বান্নার খাবার দাবারের, সেই জন্য আমি খাবার দাবার ব্যাপারগুলোই এখানে বেশিরভাগটা তুলে ধরেছি। এই যে এখানে চা থেকে শুরু করে সব কিছু খাবার দাবার আছে। প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে খাবার দাবার এসছে, প্রতিটি শহর থেকে। এখানে দেখুন, এটা হচ্ছে কার্শিয়াং ডিস্ট্রিক্টের, এটা মোমো এখানে মেকিং হচ্ছে। এখানে এটা কোথাকার এটা ঠিক বলতে পারছি না, আমি ডিস্ট্রিক্টগুলো অতটা খেয়াল করিনি, আমি খাবার দাবারগুলো বেশিরভাগ খেয়াল করছি। আর এখানে অনেক ধরনের পিঠে আছে। আর এবার দেখছি এই সৃষ্টি মেলাতে কিন্তু পিঠের ব্যাপারটা বেশিরভাগ আছে, কারণ শীতের সময় আর পিঠে খুব ভালো লাগে সকলের। আর এই টাইমেই তো পিঠেটা খাওয়া যায়, গরমে তো পিঠে খাওয়া যায় না। আর এটা হচ্ছে কার্শিয়াং ডিস্ট্রিক্টের, এটা মোমো মেকিং হয়েছিল, সেটা সার্ভ হচ্ছে। এটাও এই কোনো এটা কিন্তু পিঠে পুলির দোকান। এটা কোন ডিস্ট্রিক্টে সেটা বলতে পারছি না। এটা হচ্ছে বার্গার, পিৎজা এইসবের দোকান, সব দোকান আছে। এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু এটা একটা ট্র্যাডিশনাল খাবার, শেল রুটি। এই শেল রুটিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুব সাধারণভাবে বানানো এটা। আর এই রেসিপিটি আমি একদিন আপনাদের সামনে বানিয়ে ভিডিও করে দেখাবো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে পানের দোকান, এখানে বিভিন্ন ফ্লেভার দিয়ে পান বানানো হচ্ছে। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন পানের দোকানটা। আর খুব কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব চিপ রেটের। আর এখানে আমরা খাচ্ছি মিম, আলু মিম। এটা হচ্ছে ওয়াই দিয়ে আলু একটু আলু কিভাবে বানিয়েছে, এটাও কিন্তু দার্জিলিংয়ের খাবার, এটাও হিলের খাবার। এই যে আমরা শেল রুটি নিয়েছি, শেল রুটি পার পিস 10 রুপিস করে। আর মাঝের চাটনি আছে। শেল রুটি কিন্তু এমনিও খাওয়া যায়, চাটনি ছাড়াও আপনারা অনেক কিছু দিয়ে খেতে পারবেন। আর এটা হচ্ছে রাজস্থানের স্টল। এই রাজস্থানের স্টলটি কিন্তু সকলের আকর্ষণীয় একটি দোকান। সেটা এই দোকানের সামনে কিন্তু যাওয়া যাচ্ছে না, যেহেতু আমি এখান থেকে কিছু খাবো না, আমি জাস্ট একটু ভিডিও করবার জন্য ভেতরে গেছি। এখানে নানান ধরনের স্ন্যাক্স টাইপ আছে দেখুন। এখানে কিন্তু এটা মনে হয় চাট, ফুচকা এসবের স্টল। আর এইটা পাশেরটাও কিন্তু রাজস্থানের। এখানে রাজস্থানের মনে হয় বেশিরভাগ ট্র্যাডিশনাল খাবারগুলো আছে, আমি ঠিক বলতে পারছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন, কেউ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে এটা ড্রাই কেক টাইপের, এটা আমি কারো কাছে শুনিনি, কিন্তু প্রচণ্ড ভিড় এখানে, এত ভিড় জাস্ট শুধু একটু ঢুকেছি। এটাও কিন্তু আমাদের শিলিগুড়ির কোনো একটা দোকান হবে। এই আমি খাবারের ভিডিওটি করছিলাম, এই দিদির একটু আবদার ছিল, শুধু খাবারের কেন, আমাদেরও একটু ভিডিও করো। এই যে এগুলো চিকেন পকোড়া, আর এটা কোনো একটা পিঠে আইটেম, এটা ভেজ পকোড়া। এখানে পকোড়া টাইপ সব কিছু আছে। এটা একটু আমি শুনছিলাম এটা কিসের পকোড়া, তখন বললো চিকেন পকোড়া। এটা একটু আর্টিফিশিয়াল ফুড কালার দেওয়া আছে, জন্য ওরকম একটু আকর্ষণীয় কালার হয়েছে। আর এটা কিন্তু এই যে এটা একটু বাইরের দিকের স্টল, এখানে আছে হ্যান্ডমেড সব বড়ি, ঘি, আচার এসব বানানো আছে। আমি এই দোকান থেকে কিছু একটা নিয়েছি। এখানে দেখুন নানান ধরনের পাঁপড়ও বানানো আছে।
এই যে এই দোকানগুলো কিন্তু মানে খুব সুন্দর লাগছে, আর প্রত্যেকটি কিন্তু খুব চিপ রেটের, সবগুলো হাতে গড়া। এখানে এখানে বেশিরভাগ বড়ি, ঘি, তারপরে এখানে জেলি আছে বিভিন্ন কালারের, বিভিন্ন ফ্লেভারের, সব রকম। আর এই যে আমি একটি দোকান থেকে পাঁপড় আর বড়ি নিলাম। এই যে পাঁপড় আর বড়ি একটি দোকান থেকে নিয়েছি, সব প্যাকেট করে ওজন করে করে এগুলো রেখে দিয়েছে, তাহলে বেশি আর খাটনি হবে না দিতে, দেওয়ার সময় খাটনি হবে না, শুধু প্যাকেট ধরে দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই পাশের দোকানটি আছে আচার, ভ্যারাইটি আচার, এখানে আদার আচার, আমশি মানে আমের ইসে আছে, শুট আছে, তেল দিয়ে জলপাই আচার আছে, এখানে আছে টক মিষ্টি মিক্সড, মানে টক মিক্সড আছে, এখানে আছে পুদিনা পাতা চাটনি আছে, ধনে পাতা চাটনি, তারপরে ধনে পাতা কদবেল মাখা আছে, মানে এগুলো আচার টাইপ। এখানে সব রকম মানে 20-25 রকম আচার আছে এখানে। আর এই যে এটা দেখুন, এটা কিন্তু নিম পাতা মানে এটা স্টোর করে এটা বিক্রি করছে। এটা কিন্তু একটা মানে ভালো আইডিয়া পেলাম, নিম পাতা এবার আমরাও মানে ওরকম মানে স্টোর করে রাখতে পারবো শুকিয়ে। আর এখান থেকে আমি একটা চুষির প্যাকেট নিলাম, চুষি তো খেতে ভীষণ ভালো লাগে, সে না আমি একটি চুষির প্যাকেট নিয়ে নিলাম। আচার নিইনি, চুষিটা নিলাম, চুষিটা বেশ ভালো লাগে, এখন শীতের সময় পিঠেরও একটা মেনু হয়ে যাবে আমার। আর এখানে যেগুলো জিনিসপত্র আছে এখানে সবগুলো মানে দেয়া আছে, সবগুলো নামগুলো দেয়া আছে এখানে এই দোকানের। আর মেলাটা ঘুরে এত ভালো লেগেছে, সবগুলো চিপ রেটের তো, আর সব কিছু খাবার দাবার আছে এখানে, শুধু আমাদের মানে ভাতটা নেই, তাছাড়া সব কিছু খাবার দাবার আছে। এই যে পাশের আরেকটি দোকান, এইরকমই সব জারে মানে আচার, জেলি, সস এসব বানানো আছে। আর এটা হচ্ছে আমাদের মেলা থেকে বেরিয়ে শিলিগুড়ির রাস্তার ধারে বিধান মার্কেটে একটা প্রপার ডে আছে, সানডে আর ওয়েডনেসডে, সেই দিনগুলোতে এটা খোলা মার্কেটে এটা চিড়ে মুড়ি এগুলো এখানে বিক্রি হয়। যদি কেউ শিলিগুড়িবাসী হয়ে থাকো আমাকে কমেন্ট করবে। আর এই দোকানগুলো তো তাদের পরিচিত আছে সকলের সঙ্গে। আর এটা দেখুন পুরো রাস্তা জুড়ে কিন্তু মার্কেটটি চিড়ে মুড়ির। এখানে শুধু চিড়ে মুড়ি নয়, পাঁপড়, বাদাম ভাজা, ছোলা ভাজা, আরও অনেক রকম ভাজা এখানে পাওয়া যাবে। এই যে দেখুন মানে চিড়ে 4-5 রকম, মুড়ি 4-5 রকম, অনেক রকম ভাজা, বাদাম ভাজা। এই যে আমরা এখন বাড়ি ফেরবার মুখে। আমার ভিডিওটি কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো মন্দ সব কিছুই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।